আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি এবং তাদের ব্যবহৃত আধুনিক অস্ত্র সম্পর্কে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনী, যা বাংলাদেশ আর্মি নামেও পরিচিত, দেশের অন্যতম প্রধান সামরিক শক্তি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় এই সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। প্রায় 2 লাখ সক্রিয় সদস্য নিয়ে গঠিত এই বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম শক্তি হলো তাদের প্রশিক্ষিত ও দক্ষ জনবল। বিশ্বমানের প্রশিক্ষণ এবং পেশাদারিত্বের কারণে তারা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মিশনে সফলতার সাথে অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশ আর্মির সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করে চলেছে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের শান্তিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন চলুন বাংলাদেশ আর্মির কাছে কী ধরনের আধুনিক অস্ত্র আছে জেনে নেওয়া যাক। বাংলাদেশ সেনাবাহিনী তাদের অস্ত্র সম্ভারকে ধীরে ধীরে আধুনিকায়ন করছে। তাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র ও সরঞ্জাম। আসুন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের কথা জেনে নেই। নাম্বার 1, ট্যাঙ্ক এবং সাজানো যান। বাংলাদেশ আর্মির কাছে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ট্যাঙ্ক ও সাজোয়া যান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চীন থেকে আমদানিকৃত VT-5 ট্যাঙ্ক, যা হালকা হলেও খুবই কার্যকরী। এছাড়াও পুরাতন কিন্তু কার্যকারী T-54, T-55, টাইপ 59 এবং টাইপ 69 ট্যাঙ্কগুলো ব্যবহৃত হচ্ছে। নাম্বার 2, রকেট এবং ক্ষেপণাস্ত্র। বাংলাদেশ আর্মির হাতে রয়েছে বিভিন্ন ধরনের রকেট এবং ক্ষেপণাস্ত্র সিস্টেম। এর মধ্যে রয়েছে চীন থেকে প্রাপ্ত WS-22 রকেট লঞ্চার সিস্টেম, যা দীর্ঘ দূরত্বে আঘাত হানতে সক্ষম। এছাড়াও জেনারেল মোবাইল আর্মির ইউনিটের কাছে রয়েছে সাবমেরিন বিধ্বংসী রকেট সিস্টেম, যা সামরিক ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। নাম্বার 3, হেলিকপ্টার এবং এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ আর্মির এভিয়েশন ইউনিটে রয়েছে বেশ কয়েকটি রাশিয়ান তৈরি Mi-171SH এবং Mi-17 হেলিকপ্টার, যা পরিবহন এবং আক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়াও বিমান প্রতিরক্ষার জন্য রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট গান এবং মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম, যা দেশকে আকাশপথে সুরক্ষিত রাখতে সক্ষম করে। নাম্বার 4, ইনফ্যান্ট্রি অস্ত্র। বাংলাদেশ আর্মির ইনফ্যান্ট্রি বাহিনী বিভিন্ন ধরনের আধুনিক রাইফেল, মেশিন গান এবং গ্রেনেড লঞ্চার দিয়ে সজ্জিত। এর মধ্যে উল্লেখযোগ্য হল টাইপ 81, অ্যাসল্ট রাইফেল, হ্যাকলার অ্যান্ড কোস G3 এবং PKM মেশিন গান। এখন চলুন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের ইতিহাস জেনে আসি। 1988 সালে বাংলাদেশ প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ শুরু করে। সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর হাজার হাজার সদস্য বিভিন্ন মিশনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ এখন বিশ্বের শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীরা অসাধারণ দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। নাম্বার 1, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। কঙ্গোতে সংঘাতের কারণে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের মনস্কো মিশনে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশি শান্তিরক্ষায় সেখানে শান্তি প্রতিষ্ঠা, সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং মানবিক সহায়তা প্রদানের সাফল্যের সাথে কাজ করে চলেছেন। নাম্বার 2, দক্ষিণ সুদান। দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে আসছে। তারা শরণার্থী শিবিরে নিরাপত্তা প্রদান, মানবিক সহায়তা বিতরণ এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। লেবাননে জাতিসংঘের ইউনিফিল মিশনে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। সেখানে তারা সীমান্ত পর্যবেক্ষণ, সংঘাত প্রতিরোধ এবং স্থানীয় জনগণের মাঝে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে। এছাড়াও এমন অনেক বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনের ইতিহাস রয়েছে। এটাই ছিল বাংলাদেশ আর্মি সম্পর্কে একটি সংক্ষিপ্ত কিন্তু বিস্তারিত প্রতিবেদন।
যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।